ওরে মারে তুই কি কলি, ওরে মারে তুই কি কলি, ওরে মারে তুই কি কলি। আরে তোর মা কি করেছে সেটা বলবি তো? ওরে মারে তুই কি কলি, বছর শেষে এসে তুই পকেট ভরলি, এত প্রফিট করব আমি আগে তো বুঝিনি। ওরে মারে তুই কি কলি। হোয়াট প্রফিট? কিভাবে তোর পকেট ভরছে শুনি? এত উত্তেজিত হওয়ার কারণ নেই, ঘটনাটা আপনারা সকলেই জানেন। হোয়াট ঘটনা? আমরা জানি। অবশ্যই জানেন। এই যে গেল 25শে ডিসেম্বর, বড়দিন প্লাস খ্রিস্টমাস প্লাস ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আতাপাড়ায় বোমা সঙ্গে 7 দিন ব্যাপী যে বিচিত্র অনুষ্ঠানের প্রোগ্রাম আয়োজন হয়েছিল, তাতে আমার 2 হাতে লাভ হয়েছে গো। হ্যাঁ ঠিক বলেছ। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলেছে ওদের অনুষ্ঠান। হেভি ভিড় হয়েছিল, মেলাও বসেছিল। আমি তো সব বুঝে 75 নয়া চা 1.5 টাকায় বেচেছি। তাহলে তো তোমার অনেক লাভ হয়েছে নরদা। তা তো হবেই। লজ্জা লাগে না বেলাকে চা বিক্রি করিস? কেন বিজনেসের নজা নাকবে কেন? চুরি করতেছি নাকি? নোরা, মুখ সামলে কথা বল। নড়া কাকু, ও নড়া কাকু, মা বললো তোমার দোকানে কোনো ধার বাকি থাকলে বলে দাও, পুরোটা শোধ করে দেবে। কেন রে বুদন, ধার করি আর মনি রাখতে পারতিস রে বুঝি? নোরা, মুখ সামলে বুদনের সঙ্গে কথা বল। তুই জানিস বুদন আমার কে হবে? ভুলে যাস না, ও বুলটির ভাই। বুদন কি কেস রে? আমরা এই গলতপুর ছেড়ে চলে যাব, আর থাকা যাচ্ছে না। সে কি? কেন? কেন? এই কি হয়েছে? দূর, এতদিন ধরে অপেক্ষা করে গেলাম, সেই কবে 25শে ডিসেম্বর চলে গেল, শান্তা কলেজ এই গলতপুরে ঢুকলোই না। হোয়াট? কে ঢোকেনি? কি বললো রে? শান কি বললো রে? সান্তা কলেজ। হোয়াট কলেজ? ও, ওই দাদুর মতো দেখতে কলেজ? মানে ওই দাদু তোদের বাড়ির ঠিকানা জানে না? কেমন দাদু রে তোর? অনেক দুঃসম্পর্কের দাদু নিশ্চয়ই। বিদেশি দাদু? এ বাবা কি সব বলছে, গুলটে মামা কিচ্ছু জানে না। মানে আরে তুই এখন বাড়ি যা বুধন, এখন বাড়ি যা। নরদা হিসেব কষে রাখবে, তুই পরে এসে ধার শোধ করে যাস। দূর, বছরের শেষটা পুরো ডিসগাস্টিং হয়ে গেল, কোনো গিফট পেলাম না। বুম বুম পিপি। এই বুদন যাস না রে। তোরা ওকে যেতে দিলে কেন? ওর দাদু আসেনি বলে সেটা আমাদের দোষ? আরে দোষ, শান্তা কলেজ তো সবার দাদু। ওই যে বড়দিনের সময় এসে সবাইকে ফ্রিতে উপহার দেয়। হ্যাঁ, আগের দিন রাত্রিবেলাতেই চলে আসে। শহরের বড় লোকের বাচ্চাগুলো বাড়ির সামনে মোজা ঝুলিয়ে রাখে, আর সেই মজাতে শান্তা এসে উপহার দিয়ে চলে যায়। বলছিস কি টোটাল ফ্রি গিফট? হ্যাঁ, আর সেই গিফট না পেয়ে বুদন খোঁচেছে। ইয়েস। আমি ওই শনির কেকের দোকানে মনে হয় ওই শান্তা বুড়োটার ছবি দেখেছি, এবার বুঝেছি। গাদা জল খায় ঘুরায়, গুলটি বাবু বোঝে ছড়ায়। চুপ কর নোরা, লজ্জা লাগে না তোর? পাড়া থেকে একটু বাচ্চা ছেলে চলে যাচ্ছে, তোর কোনো চিন্তা নেই? এই চল পাচু। কোথায়? ওই বুদনটাকে আটকাতে হবে। বুলটিকে কিছুতেই এ পাড়া থেকে চলে যেতে দেওয়া চলবে না। এটা আমাদের একটা বিশাল অপসম্মান, সবার অপসম্মান। কি বলিস তোরা? মোটেও না, যার যেখানে থাকবার ইচ্ছে সে সেখানেই থাকবে, তাতে আপনার কি? নোরা, আবার তুই কাটা ঘায়ে পাকা চুন লাগিয়ে দিচ্ছিস। পাচু, কামান, বুলটিকে আটকাতে হবে। চালিয়ে আয়। হয়ে গেল। এমন তার কাটা নখ জীবনে আমি দেখিনি বাপু। নিজের ঠ্যাঙানির ব্যবস্থা নিজেই করতেছে, কি আর বলবো। এদিকে বাবা সারায় সাইকেল চাকায় লিক পাঞ্চার, ওদিকে ছেলে হবে নাকি ডিস্কো ড্যান্সার। হরি বল। ভেরি ব্যাড।
ব্যাড, ক্যালটাবুলাস্টিক ব্যাড। ওই শান্তা কলেজ এত জায়গায় যায়, এই গলতপুরে কেন ঢোকে না বল দেখি? হোয়াট দিস হোয়াট? আরে দূর, শান্তা দাদু শহরে টহরে যায়, এত ডিপ গ্রাম সাইডের দিকে আসতে সময় পায় না। ঠিক ঠিক, আমার ছোট মাসির বাড়ি তো শহরে, টালাগঞ্জে। সেখানে সান্টা ক্লজ ডেইলি বছর যায়। গত বছরই তো মাসির ছেলে গোদাইকে সান্টা দাদু একটা গাড়ি দিয়েছিল। গাড়ি? কি বলছিস কি? মানে সত্যি গাড়ি? অত বড় গাড়িটা মোজার ভেতরে আটলো কেমন করে? আরে দূর, আসল গাড়ি নাকি? খেলনা গাড়ি, খেলনা গাড়ি। তাছাড়া একটা রাতের মধ্যে ওই শান্তা কত জায়গায় যাবে বলতো? আরে গত বছরই তো আতাপাড়াতে 2-1 বাড়ি এসে গিফট দিয়ে গেছে। ঠিলাই তো আমাকে বলেছিল। হোয়াট? আতাপাড়া পর্যন্ত এসে চলে গেল? অচথ এই গলতপুরে ঢুকলো না? এর জন্যই তো বোমা সংঘ এবছর এত বড় করে শান্তা পুজো করেছে 7 দিন ধরে। চল তো কোথায়? পুরসভায়। এর একটা নেস্ত হেস্ত হওয়া দরকার। কামান কামান। হোয়াট ব্যাপার দিস? হোয়াট ব্যাপার? আপনি কিসের পুরসভার হেড হয়েছেন শুনি? আপনার অঞ্চলে শান্তা কলেজ ঢুকছে না, সেটা কি আপনি জানেন না হলধরদা? এই এসব কি বলছে রে? কে ঢুকছে না? শান্তা, শান্তা। শা মানে শা, আর তারপর গিয়ে পান্তার আন্তা মানে শান্তা। শান্তা কলেজ 25শে ডিসেম্বরের দিন ঢুকে যাওয়ার কথা। আজকে এতগুলো দিন হয়ে গেল, এখনো এদিকে আসবার নামই নেই। খোঁজ নিন, দেখুন কবে ঢুকবে। ইয়ে মানে বড়দিনের দিন সান্তা ক্লজ ঢুকবে এখন? সে তো সেই কবে হয়ে গেছে। ফাজলামি করার আর জায়গা পাসনি। হোয়াট ফাজলামি? লজ্জা লাগে না আপনার? আপনি একজন পুরসভার সরকারি ম্যান, ইয়ে মানে হেড, আর আপনার অঞ্চলের বাচ্চাগুলোকে ওই শান্তা বুড়োটা গিফট দিচ্ছে না। পাশের আতাপাড়া পর্যন্ত এসে গিফট দিয়ে গেছে। আপনার অঞ্চল ছেড়ে লোকজন বেরিয়ে যাবে, বুঝেছেন? ওই ছানুদার ছেলে বুদন খচে গেছে, ওরা পাড়া ছেড়ে দিচ্ছে। বুঝুন এবার কত টাকার ট্যাক্সি নষ্ট হয় আপনার। টাস্কি? ইয়ে মানে টাস্ক, টাস্ক। শানু বাবু ভাড়া থাকেন, কাজেই ওরা ট্যাক্সও দেয় না। তাছাড়া ওরা যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে, তাতে তোর কি? তাতে তো উল্টিও চলে যাবে। না মানে আমাদের অনেক কিছু। শান্তা কলেজ ঢুকবে না কেন? জবাব চাই, জবাব দাও। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? স্লোগান দে। হ্যাঁ হ্যাঁ, জবাব চাই, জবাব দাও। দাঁড়াও দাঁড়াও, জবাব দিচ্ছি। বলো হরি দারোগা বাবু। পাঁচু চল, বাইরে থেকে জবাব চাই। জবাব চাই, জবাব দিন। জবাব, জবাব চাই, জবাব চাই। যত সবুজ বুকের দল। আরে ও গুলটে মামা, শোনো না, এভাবে হয় না। সান্টা কলেজের আসার টাইম চলে গিয়েছে, আবার সামনের বছর। চুপ কর। এই শান্তা কলেজকে আমি ডেকে আনবই, জানিস না? এই লিডার গুলটে ঘুয়ো একবার যখন কন্টিমেন্ট করে দেয়, সেটাকে রেখেই ছাড়ে। আরে বুদন না? পিপি 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 পিপি, সরে যান সরে যান, এক্সপ্রেস ট্রেন পিপি। ট্রেন তো কু 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 করে, পিপ করে নাকি? চুপ কর। বুদন কোথায় ছিলি রে? নরা কাকার বাকি 11 টাকা 75 পয়সা দিয়ে আসলাম। ওইদিকে বাবা বাড়ি দেখতে গেছে। দিদি তো বারবার বলছে ডিসগাস্টিং জায়গা এটা, একেবারে থাকা যাবে না, শান্তা কলেজ আসে না, নিউ ইয়ারে পার্টি হয় না। এ বাবা, এই মাত্র সব ঠিক করে এলাম বুদন। দিদিকে গিয়ে বলে দাও আর কোনো চিন্তা নাই। কি ঠিক করে এলে? কি চিন্তা নেই? প্রথম কথা, পুরসভায় গিয়ে কমপ্লেনিং করে এলাম। হলধরদা জানতোই না শান্তা কলেজ অঞ্চলে ঢুকছে না। তাতে আমার কি লাভ হলো? শান্তা কলেজ আজকে রাতেই ঢুকে যাবে। আজকে ঢুকবে? এ বাবা কি ঢপ দিচ্ছে! বড়দিন তো সেই কবেই চলে গেছে। হ্যাঁ তো। চুপ কর। চলতে বুলাস কিছু জানে না,
চলে গেছে তো এই বছরের পঞ্জিকা দেখিসনি বুদন? কেন পঞ্জিকাতে কি লেখা আছে? এবার তো 2-3 দিন বড়দিন পড়েছে। একটা বড়দিনের 15 দিন পর আরেকটা পড়বে, তারপর আরেকটা। দেখছিস না আজকে দুপুর হচ্ছেই না। কি বড়দিন! আজকে তো দুপুর 10 ঘন্টার, বিকেল 16 ঘন্টার, সকাল তো অনেক ঘন্টার ছিল। এ বাবা, এমন আবার হয় নাকি? তাছাড়া সান্তা কলজ তো বড়দিনের আগের রাতে আসে। এবার এখানেও আসবে, আমি বললেই চলে আসবে। ও বাচুদা, গুলটে মামা এসব কি বলছে? সান্তা কলজকে গুলটে মামা চেনে নাকি? চিনি মানে? ওরে বুদন রে, তুই জানিস সান্তা কলজ অনেক আগে একবার কি বিপদে পড়েছিল? কি বিপদ হয়ে গেল রে? চল যেতে যেতে বলছি। সেবার দেশে পঞ্জিকা মতে 13 দিন বড়দিন পড়েছিল। মানে 13টা 25শে ডিসেম্বর? চুপ কর! তারপর তাহলেই বোঝ একবার ওই শান্তা বুড়োকে কত কত গিফটের প্যাকেট জোগাড় করতে হয়েছিল। শান্তা কলেজের ওই গিফটের প্যাকেটগুলোতে রঙিন কাগজ মেরে চকচকে দড়ি বাঁধতো আমাদের পাড়ার পল্টু। বল্টু সে কোথায় থাকে? সে অনেক দূরে। ও খুব ভালো দড়িতে গিট মারতে পারতো তো, তাই শান্তা প্রতি বছর ওকে ভাড়া করে। জয় গুরু। সেবার হলো কি, এত গিফট দড়ি শেষ হয়ে গেল। এবার কি হবে? শান্তা কলেজ তো চিন্তায় পড়ে গেল। ব্যাস ওই বিপদে আমি গিয়ে শান্তা কলেজকে বাঁচালাম। কি করে? সেলু টিপ দিয়ে। সেলুটেপ। ওই একই হলো ক্যালটা বিলাস। ব্যাস সেলুটি পেয়ে শান্তা কলেজের সে কি আনন্দ! দড়ির খরচা বেঁচে গেল। পল্টু সাট সেলুটিপ মেরে দিল গিফটে। সেই থেকে আমার সঙ্গে শান্তা কলেজের খুব একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেল, বুঝেছিস? শান্তা কলেজ আমাকে নামে চেনে। ও মা, তাই? দিদিকে তো বলতে হবে ব্যাপারটা। হ্যাঁ, খুব ভালো করে বলিস বুলটিকে। তাহলে তোমার যখন এত সোর্স আছে, শান্তাকে আসতে বলো আজ রাতেই। হ্যাঁ, সেটাই তো বলছি। ঠিক আছে, দাঁড়া একটু ফোন করে আসি। এই পাঁচরে, এসব কি হচ্ছে? দেখতে যা, আগে আগে হতা হ্যায় ক্যা? ঠিক টাইমে ফোন করেছি। আজকেই শান্তা কলেজ ক্যাঁচড়া পাড়ার দিকে চলে যাচ্ছিল। আমি রিকোয়েস্টিং করলাম, বললাম না আপনাকে আসতেই হবে, অন্তত বুলটির না মানে বুদনের জন্য। ও হলো আমার নিজের বুলটির নিজের ভাই। আমার কথা শান্তা ফেলতেই পারলো না। সেলু টিপের ব্যাপারটা এখনো ওর মনে আছে। বললো ঠিক আছে, আজ রাতেই আমি যাব, তবে শুধু বুদনের বাড়িতে, অন্য বাড়িতে ঘুরবার টাইম হবে না। শুধু বুলটির জন্য, শুধু বুদনকে গিফট দিতে যাবে। ইয়ে, এই আমি এক্ষুনি দিদিকে গিয়ে বলছি দরজায় মোজা ঝোলাতে। এটা তুমি কি করলে? এবার তুমি শান্তাকে আনবে কেমন করে? গিফট কি দেবে? সেটা আজ রাতেই দেখতে পাবে। বুলটিকে যেভাবেই হোক পাড়া থেকে যেতে দেওয়া চলবে না। বুলটির জন্য শান্তা কেন, আমি হান্তা খান্তা বান্তা সবাইকে নিয়ে আসবো। চলিয়ে আয়। তুমি যে কি করো না গুলটে মামা। কি ব্যাপার বলতো? রাত্রি 10টার সময় আসতে বললো, এখন নিজেই আসছে না। দেখো গিয়ে বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। শান্তার কেসটা কিভাবে ম্যানেজ করবে কে জানে। আরে গুলটা মামা, কোথায় গেছিলে? গিফট আনতে শান্তা কলেজের কাছে। সত্যি? তা না হলে পরে এটা কি মিথ্যে? যত সব ক্যালটা বুলাস। চল, আর দেরি করা যাবে না। ওই উজবুকটার কথায় তুই আমার মোজাটা বাইরে ঝুলিয়েছিস। বাবা, ওটা তো ছেঁড়া। আরে শুধু বুড়ো আঙুলের দিকটা ছিঁড়েছে। কি যে বলো না, গোড়ালিটাও ছিঁড়ে গেছে। উফ, কি গন্ধ! এত বড় গিফট মোজায় ঢুকবে কেমন করে? নিচে রাখ ভেন্ডি, নিচে রাখ। চল এবার।
এই অসময় সান্তা ক্লজ আসে মরকট? আসতেও তো পারে। গুলটে মামা নিজে শান্তার সঙ্গে ফোনে কথা বলে রিকোয়েস্ট করেছে। ডিসকাস্টিং। এবার পঞ্জিকা মতে নাকি 3 দিন বড়দিন পড়েছে। এসব তুমি কি বলছো বকুল? বাইরে যেন কিসের একটা টুস করে আওয়াজ পেলাম। এই শান্তা এসে গেছে মনে হয়। ওমা গো, সান্তা সত্যি দেখো কি সুন্দর একটা চাদর দিয়েছে গো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার জন্যই তো কিছু দিল না। দূর। এ বাবা, এটা তো জেন্টস চাদর। উফ, ডিসকাস্টিং। তাই তো, তাহলে তো মনে হয় এটা আমাকে দিয়েছে। না, আমাকে। আমি বড় হয়ে এটা গায়ে দেব। না না, এটা জেন্টস কাম লেডিস চাদর, আমি পরবো। তাহলে আপনারা আর যাচ্ছেন না? শান্তা কলেজ চলে এসেছে। আসলে ওই সেলুটিপের ঘটনার পর শান্তা তো আমাকে খুব এক ডাকে চেনে, বুঝেছেন? আমাদের চাদরের গিফটটা তো দড়ি দিয়ে বাঁধা ছিল, সেলুটেপ তো ছিল না। মানে সিজন চলে গেছে তো, তাই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। খুব তাড়াতাড়ি বেঁধেছি তো। ওমা, বেঁধেছি মানে? তুমি বেঁধেছো নাকি গুলটে ঠাকুরপো? এই না না, আমি বাঁধবো কেন? পল্টু বেঁধেছে। শান্তার গিফট বাঁধার লোক আমি। পল্টুকে ঠিক করে দিয়েছি তো। খবরের কাগজ দিয়ে মোড়ানো ছিল, সেটা তো আমাদের এখানকার দৈনিক পত্রিকা। তোর ওই সান্তা ক্লজ আমাদের এখানকার এই বাংলা কাগজ দৈনিক পত্রিকা পেল কোথা থেকে? মানে পল্টু, ওই পল্টু সস্তায় কেজি দরে পুরনো কাগজ কিনে শান্তা কলেজকে সাপ্লাইং করে আর কি। মা, ওনাকে বলো চাদরটার মধ্যে বিড়ির গন্ধ পাওয়া গেছে। শুনুন শুনুন শুনুন, পুরসভার হেড শ্রী হলধর বাবুর একটি আস্ত চাদর কাল রাতে চুরি গেছে। চাদরটির রং ক্রিম কালার। শুনুন শুনুন শুনুন। একই, এটাও তো ক্রিম। এই চাদরটাই না তো? একদম না, এটা তো শান্তা কলেজের। শান্তা কলেজ কোত্থেকে পেয়েছে আমি কি করে জানবো বলুন? আমি এখন যাই। সদর দরজাটা বন্ধ করো বকুল। পালারে ভাই, পাঁচুরে বাড়ি চল। এটাই তো আমার বিয়ের সময় শেফালির দাদু দিয়েছিল। ওই গুলটেটা চুরি করলো কিভাবে? আপনি টের পেলেন না? আসলে রোজ রাতে আমি 3 ডোজ আফিম নিয়ে দুধের সঙ্গে খাই। বহুদিনের অভ্যেস। কালে জানালা খুলেই ঘুমিয়ে পড়েছিলাম এই চাদরটা গায়ে দিয়ে, আর সেই সুযোগেই মনে হয় চলে আয়, চলে আয়, চলে আয়, শান্তা কলেজের চাদর। চলে আয়, আয়, আয়। বলে কিনা সান্তা ক্লজ গিফট দিয়েছে। আমার বউ, ছেলে, মেয়ে সবাইকে ঠকিয়েছে। আমার কাছেও এসেছিল। বলে কিনা গলতপুরে জানুয়ারি মাসে আরো একদিন বড়দিন ডিক্লেয়ার করতে হবে এবং সরকার থেকে সান্তা ক্লজকে ডেকে আনতে হবে। অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই। ওকে আর ছাড়া যাবে না। দারোগা বাবুকে ফোন করুন, ফাটকে পুরনোটাকে। বলো হরি বাবু।
কি শীত করছে রে, আমার মনে হয় 304 জ্বর উঠে গেছে রে। খুব ভালো হয়েছে, আরো সান্তা কলেজকে ডাকো। আমি আর কোনো কলেজকেই ডাকবো না রে। তাহলে তুমি কাকে ডাকবে গুলটে মামা? মেওকে। গুলটে মামাকে। ও বাবা গো, ও বাবা।